হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। আমি ললিতা দাসী আপনাদের কাছে আবার চলে এলাম কিছু হরিকথা শোনানোর জন্য। ও মা, কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল জানেন? সবাই জানেন, 18 দিন হয়েছিল। আর কলিযুগ আর দাপর যুগ কে দেখেছিল? স্বয়ং যুধিষ্ঠির দেখেছিল। যুধিষ্ঠিরের মনে চিন্তা ছিল, বলছে সখা, এত যুদ্ধে সৈন্য মারা গেল, আমার মনে কোনো শান্তি নাই, কি করলে আমি শান্তি পাবো? স্বয়ং কৃষ্ণ বললেন, শান্তির জন্য তুমি রাজসুভ যজ্ঞ করেছিল, তাতেও তুমি শান্তি পাও না। শান্তি হবার জন্য তোমাকে কি করতে হবে জানো? বৈষ্ণব সেবা দিতে হবে। তাই এখানে পদকর্তা বলেছেন, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণব সেবা সুখেরই কারণ। বৈষ্ণব সেবা না দিয়ে কেউ শান্তি পায় না। তাহলে সখা কি করতে হবে? না, তোমাকে বৈষ্ণব সেবা দিতে হবে, সাধুগুরুর চরণে তোমাকে মাথা নোয়াইতে হবে। তাহলে বৈষ্ণব কোথায় পাবো? আমার মনে মনে কৃষ্ণ চিন্তা করলেন। সেই রুইদাসের কথা তার মনে হলো। তিনি মুচি ঘরে হলেও তিনি সদাই কৃষ্ণ নাম হরিনাম করেন। আর অর্জুনের অহংকার এখানে একটু করতে হবে। তাই তিনি বললেন, প্রকৃত বৈষ্ণবকে যদি নিয়ে আসতে হয়, তাহলে সেই রুইদাসকে তোমাকে নিমন্ত্রণ করে নিয়ে আসতে হবে। তখন পঞ্চম পাণ্ডব কি করলেন গো? ছিটকে উঠলেন, মুচি বাড়িতে আমি যাব? এখানে তাই পদকর্তা বলেছেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ নাম করে, আর মুচি হয়ে সূচি না হয় যদি কৃষ্ণ নাম ছাড়ে। তাই এখানে মুচি বলে আমার যুধিষ্ঠির মুচিকে নিমন্ত্রণ করতে হবে। হ্যাঁ, সে হচ্ছে পরম ভক্ত। না কে যাবে? না, সেই তৃতীয় পাণ্ডব অর্জুনকে যেতে হবে। অর্জুনের মনে একটু অহংকার আছে। ও মা, অহংকার হবে না কেন? যার রথের সারথি প্রাণ গোবিন্দ, তিনি, তার অহংকার হবে না? কার হবে? তাই অর্জুন ছুটে এলো, আমাকে যেতে হবে। হ্যাঁ, তোমাকে বৈষ্ণবকে নিমন্ত্রণ করে নিয়ে আসতে হবে। অর্জুন বলছে, আমারও নাম ধনঞ্জয়, আমি মুচির বাড়িতে যাব বটে, মুচিকে আমি যেমন সেরকম যদি কিছু দেখি, আমি মুচিকে নিমন্ত্রণ করব না, ফিরে আসবো, অন্য ব্রাহ্মণ দিকে নিয়ে আসবো, তাদের সেবা দেব। আর এদিকে আমার কৃষ্ণ বলেছেন, সত্যিকারে যে বৈষ্ণব হবে তিনি সেবা করতে বুঝলেন, তিনি সেবা করার সঙ্গে সঙ্গে স্বর্গের দ্বারে ঘন্টি বাজবে। তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে। তাদের মনে চিন্তা আছে, কেন? জেঠিমার কোল ফাঁকা হয়েছে। যুধিষ্ঠিরের মন খুব উদ্বির হয়ে উঠল। ভাই অর্জুন, তুমি যাও, হোক মুচি, সে তো গোবিন্দের নাম করে, তুমি যাও। আস্তে আস্তে করে আমার অর্জুন যাচ্ছে, বলছে যদি আমি কিছু দেখি আমি আবার ফিরে আসবো। যেতে যেতে তিনি কি দেখলেন? ছোট্ট একটা গ্রামের কাছে এসে দেখবেন মুচির ছোট্ট বাড়িতে এসে সেখানে কি দুর্গন্ধ, সবাই নাকে চাপা দিয়ে ঘুরতিছে। কেন বলো তোমা? মুচি বড়াই এসেছে। চামড়া দিয়ে তিনি জুতা তৈরি করেন, বেশি জুতা তৈরি করেন না, মাত্র দুটা তৈরি করে। একটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবকে তিনি চরণে দেয়, আর একটাকে বিক্রি করে গোবিন্দ সেবা দেয়, নিজে সেবা গ্রহণ করে। তাই অর্জুন বাড়ির কাছে এসে ডাকছে। আর এদিকে মুচি কি করতেছে গো? প্রত্যেকটি সুতার টোপে তিনি গোবিন্দের নাম করতেছে। কি গান করতেছে? কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামের সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। সে বলছে, জীবনে কৃষ্ণ ছাড়া আমার কেউ নাই, আমি পৃথিবীতে কেন এসেছি, কিবা আমার কারণ? প্রত্যেকটি সুতার টোপে তিনি গান গাইছে। আবার কি বলছে? গগনে গগনে কৃষ্ণ মূরতি, শয়নে স্বপনে হেরি, নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে, নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কি হচ্ছে? আকাশে বাতাসে আমি সব সময় কৃষ্ণ মূর্তি দেখতে পাচ্ছি। তাই তিনি প্রত্যেকটি সুতোর টোপে জুতা সেলাই করছেন আর গোবিন্দের নাম করছেন। আর অর্জুন এসে দাঁড়িয়ে আছে। আবার কি বলছে?
শৈল চূড়াতে সাগর সলিলে, শৈল চূড়াতে সাগর সলিলে, তুমি যে সংখ্যাহারি, তুমি যে সংখ্যাহারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামের সুধা নিয়ে, কৃষ্ণ নামের সুধা নিয়ে, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। নয়নে নয়নে কৃষ্ণ মূরতি, শয়নে স্বপনে হেরি। আমার অর্জুন একধারে দাঁড়িয়ে শুনছেন যে প্রত্যেকটি জুতো যখন সেলাই করছে প্রত্যেকটি টোপে তিনি গোবিন্দের নাম করছে। বলছে সখা, এত দুর্গন্ধের বিদ্যে আমাকে পাঠিয়েছো, কিন্তু আমি যার জন্য এসেছি তাকে দেখতে পাচ্ছি না, তার মধুর কণ্ঠে তোমার নাম শুনতে পাচ্ছি। আর এদিকে আমার কৃষ্ণ কি করছে গো, আরো বেশি করে গন্ধ পাইয়ে দিচ্ছে অর্জুন যাতে না যেতে পারে। কিন্তু অর্জুন ডাকতিছে, কে আছো বাড়িতে? রুইদাস নামে কে আছো? মা জলের গেছে বলতিছে, সে জল কোথায় পাবো? রুইদাস আস্তে আস্তে বাইরে বেরিয়েলেন। দেখি পার্থ, তুমি এসে সময় বাড়িতে? না না, আমি রাজার ছেলে, আমি তোমার এই নিচু ঘরে কেন যাব মাথা নিচু করে? ওমা, প্রকৃত যারা বৈষ্ণব হয় তারা সবসময় মাথা নিচু করে। তাই আবার অর্জুনকে ডাকছে, এসো না আমার বাড়িতে। না না, আমি রাজসহ যজ্ঞ করতেছি, দাদা পাঠিয়েছে, কৃষ্ণ সখা পাঠিয়েছে, তাই আমি এখানে এসেছি, তোমাকে আমার বাড়িতে যেতে হবে সেবা করতে। রুইদাস বলল, বেলা বয়ে যায়, সখা অর্জুন তুমি এসো না আমার বাড়িতে, তোমার পদধূলি দাও। অর্জুন বলে, আমি যদি না যাই, যদি না আবার আমার বাড়িতে না যায়। তাই তিনি অর্জুন তার কাছে গেলেন, যে বুঝলেন বেলা বয়ে যায়। তিনি কি করলেন গো, ছোট্ট একটা প্লাস্টিকের বাটিয়ে করে তেল দিলেন। কি হবে পার্থ, তুমি মাখো না, মেখে স্নান করো, গোবিন্দকে আমি ভোগ লাগিয়ে তোমার সঙ্গে যাব, তুমি একটু প্রসাদ পাবে। অর্জুন, বাবা, মুচির বাড়িতে আমি সেবা করবো? কি দুর্গন্ধ, আরো পোকামাকড় চড়ছে চতুর্ধারে, না না, আমি এখানে থাকবো না। আবার মনে মনে চিন্তা করছে, প্রাণ সখা আমাকে পাঠিয়েছে, যদি না আমার সাথে আমার যায়, প্রকৃত বৈষ্ণব যদি হয়। তাই তিনি অর্জুন কি করলেন, মাথায় তেল মেখে ধরলেন। তেল মেখে তিনি কোথায় যাবে গো, যার দুই একটা কুয়ো আছে, ওখানে স্নান করে আস্তে আস্তে অর্জুন গেলেন। কুয়োতে কি দেখলেন গো, কত রকমের চামড়া ভাসছে। মুচিদের কাছে জুতো ফেলা হয়, অনেক রকমের তো চামড়া, বড় বড় পোকা ঘুরছে। তার মন পরীক্ষা করার জন্য গোবিন্দ আবার আরো ভালো করে পচা গন্ধ বাড়িয়ে দিয়েছে, যে প্রকৃত বৈষ্ণবকে চিনতে হবে। অর্জুন, তোমাকে আমি তোমার রথের সারথি, তুমি বলছো তোমার অহংকার, আমি গান্ধীধারী, আমি সবাইকে মেরেছি। মূর্খ অর্জুন, তুমি মারার আগে আমি সবাইকে আগে মেরে রেখেছি, তুমি কি মেরেছো? ওমা, তার অহংকার হতেই পারে। আবার অর্জুন আস্তে আস্তে গেলেন, বলছে রুইদাস, আমি এখানে কোথায় চান করব? সব জায়গায় তো চামড়া ভাসছে। বলে, যাও না, একটু আস্তে আস্তে একটা কাঠি নিয়ে চামড়াকে সরিয়ে দাও। ওমা, একটা চামড়া যদি ভেসে থাকে, জলে দিয়ে সরিয়ে দেয়, গুঁড়া নোংরা তো ভেসে থাকবে। ঘৃণা করছে অর্জুন, বলছে তুমি কটুরি নিয়ে ওইখানে জল তুলে তুমি চান করো, আস্তে করে যাহা করে তাকে তো চান করতে হবে, না এলে তো যাবে না ভক্ত তার বাড়িতে। স্নান করার সঙ্গে সেই চামড়া শরীরের সঙ্গে 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 তিনি কি দেখলেন গো, এই মকর বাহিনী গঙ্গাকে তিনি দেখলেন। আবার জলের নিচে দেখলেন ৩৩ কোটি দেবতা সেখানে বসবাস করছে। অর্জুন চমকে উঠলেন, মা তুমি এখানে কেন? অর্জুন, তুমি চলে যাও, তোমার মতন পাপী কেউ নাই। এত বড় ভক্তের বাড়িতে এসে তুমি নিন্দা বর্ণনা করছো, না মা আমাকে ক্ষমা কর, তুমি এখানে কেন? অর্জুন, সবাই যখন পাপ উদ্ধার করার জন্য আমার তো এসে স্নান করে, কিন্তু আমারও তো পাপ আছে। তাই যখন রুইদাস এসে আমার এখানে স্নান করে, আমার মনের আনন্দে তখন আমি কি করি গো, মনে প্রতিষ্ঠিত হই যে একজন আমার ভক্ত আছে। এরকম রুইদাসের বাড়িতে তুমি এসেছো, তুমি নিন্দা বন্দনা করছো। অর্জুন বলছে, মা তুমি আমাকে ক্ষমা করো, আমি চিনতে পারি না। তাই বলছে, কলিহত যুগকে বলছে, গোবিন্দকে চিনতে হলে প্রকৃত বৈষ্ণব যারা হবে মাথা আগে নিচু করতে হয়।
তাই এখানে তিনি কি করলেন, রুই দাসের বাড়িতে তিনি সেবা করলেন। সেবা করে আস্তে আস্তে তার বাড়িতে নিয়ে গেলেন। সেখানে দেখলেন অনেক রকম বৈষ্ণব ব্রাহ্মণ এসেছে। এদিকে কি করতেছে, দ্রৌপদী কি করলেন গো, সবাইকে আগে রান্না করে খেতে দিলেন, পা ধৌত করে দিলেন, আর রুইদাস আগে বসে আছে। সবাই খাওয়ার পর কি করলেন, রুইদাসকে খেতে দিলেন। খেতে দিবার পর তিনি কি করছেন গো, ওই জন্য সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে হলে সব রকম ব্যঞ্জন একসাথে দিতে হয়, পরে পরে দিতে নাই, এক থালায় সাজিয়ে দিতে হয়। আমরা কি করি গো, একটা একটা করে ব্যঞ্জন দেই না। তাই আমার রুইদাসকে কি করলেন, সব রকম ব্যঞ্জন সাজিয়ে দিয়েছি। দ্রৌপদী তিনি কি করছেন, সব রকম ব্যঞ্জনকে মাখিয়ে গোবিন্দকে সেবা দিয়ে বদনে তুলতেছে। আর এদিকে দ্রৌপদী কি করলেন, ওই জন্য বলছে মুচি ছোট জাত, এরা খেতে জানে না, সব রকম ব্যঞ্জনকে একসাথে মাখিয়ে বলছে স্বাদ কি করে জানবে। আমার পেটের ভিতরে আমাদের কটা বাকি আছে, গোবিন্দকে সব জিনিস একসাথে দিচ্ছে কেন, পরেশটা উচ্ছিষ্ট হয়ে যাবে, এটা হয়ে যাবে। তাই তিনি একসাথে গোবিন্দকে সেবা দিচ্ছে। সেবা দিবার পর এদিকে বৈষ্ণবরা বলছে, একসাথে বসতে দিয়েছিলেন। বৈষ্ণবরা বলছে ইনি কবে থেকে বৈষ্ণব হলেন, কিন্তু জাতিতে মুচি, না না একসাথে সেবা করব না। বলছে না না উনি ব্রাহ্মণ, উনি বৈষ্ণব। বলে উনি পৈটা কোথা দেখি। ভগবান মায়া করে কি করলেন গো, তখন তার গা খুলে দেখা হলো সোনার পৈটা তার গায়ে আছে। রুইদাসের একটা জীবন কাহিনী আছে, একদিন আমাদেরকে আমরা আবার বলবো। এদিকে কিন্তু স্বর্গের ঘন্টা বাজছে না, এসে বলছে সখা আমরা তো সবাইকে সেবা দিলাম, কেন স্বর্গের ঘন্টা বাজছে না, আমরা পাপ থেকে মুক্তি পাচ্ছি না। তখন বলছে একদিনে তোমার দ্রৌপদী বলছে, দ্রৌপদী নিন্দা বন্দনা করছে না কেন, না খেতে দিয়ে ই চাষ করছে, ওই জন্য কাকু সেবা দিতে হলে আমাদেরকে ভক্তি ভরে সেবা দিতে হয়। দ্রৌপদী বলে হ্যাঁ আমি বলেছি প্রভু যে উনি মুচি, ঠিক মতন সেবা করতে জানেন না, উনি গোবিন্দকে একসাথে সবকিছু মাখিয়ে প্রসাদ দিচ্ছে, একসাথে না মাখিয়ে প্রসাদ দিলে তাহলে আমাদের কি হয় গো, গোবিন্দকে উচ্ছিষ্ট দিবা হচ্ছে। তাই তিনি সেবা দিলেন। আবার কি করলেন দ্রৌপদী, অন্যায় স্বীকার করে সুন্দর করে ব্যঞ্জন করে আবার আমার সাধুগুরু বৈষ্ণবকে তিনি সেবা দিলেন। তাই সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে হলে আমাদের কি কায় মনোবাক্যে সেবা দিতে হয়, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোয়াইতে হয়। যতই কোটিপতি হোক না কেন বৈষ্ণব সেবা দিতে হবে, ভক্ত সেবা দিতে হবে। তাই আমাদের সমাজে আমাদের নাম থাকবে, টাকা পয়সা যাই কিছু থাকুক না, সঙ্গে তোমার কিছু যাবে না, নাম যাবে আর তুমি যাবে। তাই তোমাকে চিন্তা করতে হবে তুমি ওপার থেকে কেন এসেছো, কি তোমার করণীয়, কি করে তুমি ওপারে যাবে। সবাই বলতেন হরিদাস নাকি 3 লক্ষ নাম জপ করত, ওমা 3 লক্ষ নাম জপ নয়, তার লক্ষ্য ছিল 3 রকমের। আমি ওপার থেকে এসেছি, কিসের জন্য এসেছি, আমার কি করণীয়, আমি কি করলে ওপারে ভালোভাবে যেতে পারি। রাধে রাধে, হরে কৃষ্ণ। আবার দেখা হবে আপনাদের সাথে। এটাই গৌর হরি হরি।